আঘাতপ্রাপ্ত ব্যক্তি একদিন সব ভুলে গেলেও তার রব কিছুই ভুলেন না। প্রতিটি শব্দ ও বাক্যের উচ্চারণ এবং উচ্চারণের ভঙ্গির অডিও ভিডিও রেকর্ড সবই তার কাছে মজুদ। প্রতিশোধ যদি বান্দা নিত ঢের ভালো ছিল, কিন্তু শাস্তি যখন রব দিবেন নিশ্চয়ই তা অত্যন্ত কঠিন। কোরআনের এই আয়াতটি কি অদ্ভুত, তাই না? নিশ্চয় আপনার রব কিছুই বলেন না। এই আয়াতটি কারো জন্য সান্ত্বনা, আবার কারো জন্য আতঙ্ক। আমরা কারো প্রতি নিজের রাগ ও অভিমানের কারণে অনেক কষ্ট দিয়ে থাকি। হতে পারে সেই ব্যক্তিটি দিনের পর দিন চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো টপ টপ করে জড়াচ্ছে। বাংলায় একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ ও অভিমান চিরচেনা সম্পর্ককে ছিন্ন করে। বন্ধুকে বানায় শত্রু, মিত্রকে বানায় দুশ্মন। রাগ সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। আর আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আর এজন্য কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা সম্পর্ক জোড়াতে পছন্দ করেন, ভাঙতে নয়। যেমন ভাঙা জিনিসগুলোকে আল্লাহ তাআলা কি অসাধারণভাবে ইউজ করে থাকেন। এই যেমন মেঘ ভেঙে জড়ান বৃষ্টি, মাটি বিদীর্ণ করে তার থেকে ফলান ফসল, ফসল ভেঙে সৃষ্টি করেন বীজ, আর বীজ ভেঙে চারা। সুতরাং আল্লাহ তাআলা ভাঙা সম্পর্কগুলোকেও জোড়া লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল ভাই বোনদের বোঝার তৌফিক দান করুন, আমিন।